একদিন বৃন্দাবনের গোপীরা খুব কষ্টে ছিল। শ্রীকৃষ্ণ প্রতিদিন যেভাবে বাঁশি বাজিয়ে তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতেন, সেদিন তিনি চুপ। বাঁশির সুর নেই, মিষ্টি হাসিটাও নেই। গোপীরা ছুটে গেল কৃষ্ণের কাছে। কানাই, আজ তুমি বাঁশি বাজাও না কেন? কৃষ্ণ হেসে বললেন, আজ আমি এক পরীক্ষা নিচ্ছি। ভালোবাসা কতটা নিঃস্বার্থ তা দেখতে চাই। গোপীরা অবাক। শ্রীকৃষ্ণ বললেন, আমার মাথা খুব ব্যথা করছে। যদি কেউ তার পদতল থেকে একটু ধুলা দিয়ে দেয়, তাহলেই ব্যথা সেরে যাবে। সবাই থমকে গেল। গোপীরা বলল, হে নন্দলালা, আমরা কিভাবে দেব? তাতে তো পাপ হবে। তোমার মাথার ধুলা দেওয়া মানে স্বর্গ হারানো। কৃষ্ণ চুপ। ঠিক তখন রাধা এলেন। তিনি কোনো কথা না বলেই নিজের পদতল মাটিতে ঘষে ধুলা নিয়ে কৃষ্ণের কপালে দিলেন। সবাই অবাক হয়ে বলল, রাধে, তুমি জানো এটা পাপ? রাধা মৃদু হেসে বললেন, যে পাপে আমার প্রিয়জনের কষ্ট সারে, সেই পাপ আমার কাছে পুণ্যের থেকেও বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ হাসলেন। তার চোখ ভিজে গেল। তিনি বললেন, ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে ত্যাগ। যে নিজের সুখ হারিয়ে অন্যের সুখ চায়, সেখানেই প্রেমের আসল রূপ। যদি রাধার মতো ভালোবাসা শিখতে পারো, তাহলে ভগবানকেও তোমার মধ্যে খুঁজে পাবে। এই লীলাটা মনে রাখুন আপনারা সবাই। ভালোবাসা কখনো দাবি নয়, ভালোবাসা মানে আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে, আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। রাধে রাধে।